বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে মানে সকাল থেকেই মনটা খুব খারাপ, যেহেতু তোমার দাদাভাইও আজকে কাজে চলে গেছে। আচ্ছা, মেয়েটা এসেছিল জগদ্ধাত্রী পুজোতে, মেয়ে জামাই সবাই এসেছিল, তারাও বাড়ি চলে গেছে সোমবার দিন। আর আজকে তোমার দাদা বেরিয়ে গেল। এখন বাড়িতে বলতে আমি আর ছেলে, তো দুজন। তো ওই যে সকালবেলাটা তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে, তো সারাটা দিন একা একাই কেটে গেল। তো ওই জন্য মনটা খুব খারাপ ছিল যে হচ্ছে বাড়ি ঘরে এই মা আর ছেলে, তো ছেলেটা তো বেশিক্ষণ টাইমটাই হচ্ছে স্কুল প্রাইভেট নিয়ে ব্যস্ত, তো সারাটা দিন এই একাই কাটাতে হবে। তো এইসব ভেবে তার উপর কী বলতো, আজকে কতগুলো বছর মেয়েটার সঙ্গে। তো তোমার দাদাভাই প্রতি সিজনে ধান কাটতে গেলেও মেয়েটা ঘরে থাকতো, ওর সঙ্গে হাসি মজা করে সময়টা কেটে যেত। তো এবার মেয়েটাও তো ঘরে নেই, মনে হচ্ছে আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। যে প্রতি বছর সিজনে গেলেও ওই 1-1.5 মাসের জন্য যায় তোমার দাদাভাই, তো মেয়েটা থাকে ছেলেটা থাকে, ছেলে তো রয়েছে তবুও মেয়েটা নেই ঘরে। তো মেয়েটাকে সত্যি আজকে মনে হচ্ছে, মানে মেয়েটাকে তো মিস করি খুব, যে মানে বিয়ে হয়ে গেছে, কিন্তু আজকে মনে হচ্ছে যে সত্যি মেয়েটা আমার ঘরে নেই। এতদিন তো তাও তো দাদাভাই ছিল, ছেলেটা আছে, বেশ এদিক ওদিক করে সময়টা কেটে যাচ্ছিলো, বুঝতেই পারলাম না যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, কি 3টে মাস হয়ে গেছে। তো আজকে সবাই চলে যাওয়াতে এখন মনে হচ্ছে যে আমার ঘরটা একদম খালি হয়ে গেছে, যে সারাটা দিন একা একাই কেটে গেল ঘরে। তো সন্ধ্যাবেলা থেকে ছেলেটাও পড়তে চলে গেছে, মানে স্কুল থেকে এসেছে, ভাত খাইয়ে দিয়েছি, ছেলেটাও পড়তে চলে গেছে। সেই সন্ধ্যে থেকে একা একাই ঘরে, আর সময় আর কাটছে না, জানো তো। তো অনেকটা কাজও পড়ে রয়েছে, কিছু করতেও ভাল লাগছে না, এতটাই মনটা খারাপ লাগছে। কি বলবো তোমাদের, এতটাই মনটা খারাপ লাগছে আমার, কিছু বলার নেই। কিন্তু কি করবো, থাকতে তো হবে, তাই না? যাই হোক, মানে রোজ সন্ধে হলে তোমার দাদাভাই বাড়ি থাকলে একটু চা করো, সন্ধে হলেই বলতো চা করো। তো আজকে আর বলেও না, তো ফোন করেছিল, বলছে তুমি চা করে খাও। ভাবলাম না, ছেলেটা আসুক, একা একা চা করে খেতে ভালো লাগে বলো? তো ভাবলাম না, ছেলেটা আসুক বাড়ি, এলেই খাবো। পড়তে গেছে, আর অনেকটা কাজও পড়ে রয়েছে, কিছু ইচ্ছাও করছে না, রান্নাও করতে হবে। মেয়ের ঘরটা একদম অগুছালো হয়ে পড়ে আছে, সেটাও গুছোতে হবে। যাই হোক, আস্তে আস্তে করে করি, ছেলেরাও ততক্ষণে প্রাইভেট দিয়ে আসুক, তারপরেই চা খাবো। একা একা চা খেতে একদম ভাল লাগছে না। যাই হোক, চলো টুকটুক করে কাজগুলো সেরে ফেলি। তো এই যে বসে বসে ভাবছিলাম যে ঝুড়িতে অনেকগুলো সুপুরি পড়ে আছে, তো তোমার দাদাভাইকেও তো দিয়ে দিয়েছি কিছুটা। আর তোমরা তো জানোই আমি পান খাই, তো এই সুপুরিগুলো বসে বসে কাটছিলাম। এই দেখো, তো সময় তো কিছু একটা করে কাটাতে হবে, দেখো কিছুটা কেটেছি, আর এই 2-3টে মতো রয়েছে, তো ভাবছি এগুলো বসে বসে কেটেই ফেলি, সময়টা যাতে পার হয়ে যায়। এখন বাজে ওই সন্ধে 6:30 মতো, তো ছেলে 5টার সময় পড়তে গেছে, এখনই 6:30 মতো বাজে। তো ছেলের আস্তে আস্তে এখনও 1 ঘন্টা মতো লাগবে। ততক্ষণে আমিও ঘরের কাজ বাজগুলো টুকটুক করে গুছিয়ে ফেলি, তারপরে রান্নাবান্নাও আছে, রুটি তরকারি করবো, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, মন খেতে বলছি 5 টাকা দাও। আজকে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল? 3 বই তো আজকে আমার। 3টে বই পড়িয়েছে? হ্যাঁ, আজকে আমার বই 3টে, ফার্স্ট চলে তো হয়েছে। তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে সুপুরিটা কাটতে কাটতে দেখো ছেলেও চলে এলো প্রাইভেট থেকে। আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে দিদিমণি, মাত্র 3টে বই পড়িয়ে। নাহলে অন্য অন্য দিন কী হয় বলো তো, 7:30টার আগে তো ছুটিই দেয় না, তো আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে না বাবা? 3টে বই তো। কোথাও যাবে নাকি দিদিমণি? না, তাহলে এমনি দুটো তাড়াতাড়ি। দাঁড়াও, চা করছি। ঠান্ডা না রাস্তায়? মা
সেরকম একটা তো হালকা হালকা তো ঠান্ডা পড়েই গেছে, তাই না বন্ধুরা? মানে কার্তিক মাসের মাঝামাঝি আজকে হয়েই গেল, মনে হয় 17-18 হয়ে গেছে। ট্রেনটা পাইলা? না তো, দেখছি দাঁড়াও, গুছাবো সব জামা কাপড়গুলো, তখন দেখছি। চা খেয়ে তারপরে সব গুছাবো। আমাকে ভোরবেলা খেলতে যেতে হবে কোথায়? মাঠে। গত 2 সপ্তাহ হয়ে গেল মাঠে পাও দি নাই। তো চলো, আমার সুপুরি কাটাও হয়ে গেছে, দেখো 1 বাটি প্রায় কেটে নিয়েছি। এটা 2 দিন চলেই যাবে, একা তো, তোমার দাদাভাই তো এখন আর নেই, তো 2 দিন চলেই যাবে, এখন আর কাটবো না। এবার চলো একটুখানি চা করবো, ছেলেরা যখন এসেই গেছে। তুমি বসো, হ্যাঁ, আমি চা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। তো চলো পানের ঝুড়িটা রেখে দিই। আর পানের ঝুড়িটা কেমন বলো তো? এইটাতে কি করবো? কি করবি? তো চলো এবার একটু চা করে নিয়ে আসি। সন্ধ্যাবেলা গরম গরম চা রেডি। আর এই যে সকাল সন্ধ্যা একদম দুধ চা গরম গরম। তো ছেলেও যেহেতু প্রাইভেট থেকে চলে এসেছে। আর এই দেখো আমাদের পুচকিটা, বাবু 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 ভাই, বাবু ভাই, এই দেখো পুচকিটাও চলে এসেছে আমাদের ঘরে, দেখেছো? এনো চাটা ধরো, ভাই এনো হাত দেয় না চায়ে। এই যে গরম গরম চা রেখে দিলাম, সন্ধ্যে একদম গরম গরম চা। না আর এই যে বিস্কুট, দেখছো কত বড় বড় বিস্কুট। এই দেখো পুচকিটা আমাদের ঘরে চলে এসেছে, দেখেছো? চা দেখে কিরম করছে দেখো, দেখো দাদা চা করছে, দেখো কিরম করছে, দেখো 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 অবস্থাটা দেখো। তুমি চা খাবে? তুমি চা খাবে? কি আনন্দ দেখো চা দেখে। তো যাক কিছুটা সময় অন্তপক্ষে এটাকে নিয়েও কেটে যায়, বেশিরভাগ সময়টাই আমার কাছে থাকে, মানে ঘরে যেতেই চায় না, জানো তো এরকম হতে। বাবু তুমি চা খাবে? তাই 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 দেখো তাই তাই দিচ্ছে। তুমি একটু টাটা করে দাও তো, বন্ধুদের টাটা করে দাও। টাটা টাটা, দেখো তোমাদের টাটা করে দিচ্ছে, দেখেছো? তুমি করে দাও। একটু টাটা করে দাও, বন্ধুদের টাটা করে দাও। টাটা টাটা। তুমি চা খাবে? চা খাবে না বাবু? আচ্ছা আচ্ছা, তুমি একটু টাটা করে দাও, টাটা টাটা টাটা, টাটা করছো? বাবু তুমি চা খাবে? তুমি চা খাবে? চা খাবে, ওই দেখো। খেয়েছো? তুমি চা খেয়েছো? তো চলো, এই যে ছেলে চা খাচ্ছে আর আমিও চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? যেখানে ওই পুচকু রয়েছে, বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকা যাবে না, কেন বারবার খাট থেকে নামতে যায়। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। তো চা খেয়ে নিয়ে মোটামুটি এদিকে রান্নার জোগাড়টা করে নিলাম, ভাবলাম মেয়ের ঘরটা গুছাবো, দেখছি হঠাৎ করে লাইটটা খারাপ হয়ে গেছে, কেমনটা লাগে বলো এবার? তো যাই হোক, কিছু করার নেই, সকাল ছাড়া আর গুছোতে পারবো না, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। লাইটটা হঠাৎ করে জ্বলতে জ্বলতেই দেখি লাইটটা পুরো অফ হয়ে গেছে। তো যাই হোক, কী আর করার, এই ঘরটাই জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছে সেগুলো গুছিয়ে নেবো। আর এখানে আমি দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ছোলার ডাল, যেহেতু ছোলার ডালের একটুখানি তরকারি করবো। আর এখানে ডালের জন্য এই দেখো সব কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ টমেটো এগুলো সব একটু যে কুচিয়ে নিয়েছি। একটুখানি ছোলার ডাল করবো আর একটু রুটি করবো। তো রুটির জন্য এই যে আমি আটাটাও এখন মেখে নিয়েছি, বেঁধে গেছে, আটাটা মেখে রেখে দিয়েছি। মানে চা খেয়েই হচ্ছে এই কাজগুলো আমি করে নিলাম। তো ডালটা সিদ্ধ হতে থাকুক, তো ততক্ষণে গিয়ে আমি মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ওখানে ডালটা ততক্ষণে সিদ্ধটা হয়ে যায়। আর ওই যে বললাম তোমাদেরকে, এই দেখো লাইটটা হঠাৎ করে দেখি খারাপ হয়ে গেছে, ওই একটুখানি ওই দেখো টিম করে কোনো রকমের জ্বলছে, ওই দেখো বুঝতে পারছি একটুখানি টিম করে জ্বলছে, কী হয়েছে কী জানি লাইটটা। তো সকালবেলা দেখা যাবে কী হয়েছে লাইটটার। তো এই যে এই জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছিল কিন্তু গুছানো হয়নি, তো গুছানো হয়নি, তোমার দাদাভাই তো কেচে সব ওটা ব্যাগকে গুছিয়ে দিয়েছিলাম, এগুলো কালকে কেচেছি, কিন্তু কিচ্ছু গুছানো হয়নি, যেহেতু তোমার দাদাভাই যাবে বলে ওর ব্যাগ ট্যাগগুলোই সব গুছাতে গিয়ে এইগুলো আর গুছানো হয়নি। তো ওর ব্যাগ ট্যাগগুলো কালকে রাতেই সবটা গুছিয়ে রেখেছি, কিন্তু এইগুলো আর গুছানো হয়নি। তো ভাবলাম না, এখন ডালটা সিদ্ধ হতে হতে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। তো ডালটা যেহেতু প্রেশারে সিদ্ধ বসিয়েছি, ছোলার ডাল 2টো সিটি মারলেই হয়ে যাবে এখানে, ততক্ষণে আমি এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে নিতে থাকো। খাটের উপর পুরো চাল রয়েছে,
তো চলো এগুলো গুছাতে গুছাতেই তোমাদের সঙ্গে কথা বলি, ঠিক আছে? আর ছেলেও একটুখানি বেরোলো, তো যে ছোলার ডাল করবো অল্প একটু করেই, যেহেতু মা আর ছেলে খাবো, আর হচ্ছে রুটি করবো, আটাও ভেসা মাখা হয়ে গেছে। তো চলো দেখতে থাকবো ব্লগটা। মাঝখানে একটু তোমার দাদাভাইকেও ফোন করে নিলাম। তো যাই হোক চলো ঝটপট করে জামা কাপড়গুলো গুছাই। আর আমারও নিজেরও এখন আর ভালো লাগে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, কিন্তু না, এই কাজগুলো করে খাওয়া দাওয়া করে একবারেই শোবো না, এখন শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করবে না। তো 8টা তো বেজেই গেছে, খাবার দাবার করতে করতে রেডি করতে করতে ওই 10টা বেজেই যাবে। তো একবারে তারপরে খাওয়া দাওয়া করেই শোবো। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো গুছাই, ঠিক আছে? এই গামছাগুলো হচ্ছে সব তোলা গামছা, জানো তো বন্ধুরা। তো ওই যে বাড়িতে কুটুমজন এসেছিলো বলে এই গামছাগুলো বার করা হয়েছিল। তো বাড়িতে কুটুমজন এলে একটু নতুন গামছা টামছা যদি না বার করে দিই হয় বলো, তো সেই জন্য বার করেছিলাম। আবার কালকে কেচিয়ে দিয়েছি, সবাই চলে গেছে, এখন আর দরকার নেই, যেহেতু বাড়িতে ব্যবহার করার জিনিস তো রয়েছে। তো আবার যখন আসবে কেউ তখন বার করে দেওয়া হবে, তো ওই জন্য ভাবলাম কালকে একবারে কেচে নিয়েছি। দেখ আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে এলাম, জানো তো। প্রেশারে ভাবটা বেরিয়ে যাক একটু, ততক্ষণ আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে যাবে। তারপরে কি হচ্ছে তরকারিটাও ঝটপট করে করে নেবো আমি। চলো জামা কাপড়গুলো গুছানো হয়তো হয়েই গেল। চলো গুছানো গোছানো কমপ্লিট একদম। তো ভাবলাম যে না, জানলাটাও বন্ধ করা হয়নি, জানলাটাও বন্ধ করে দিলাম। আর ভাবলাম যে না, রান্না করতে যাওয়ার আগে মানে রুটি তরকারিটা করতে যাওয়ার আগে বিছনাটা ঝেড়ে একদম রেডি করে রেখে যাই। তো ওই জন্য ভাবলাম যে না, বিছনাটা রেডি করে দিই। তোষকটা নামতে নামতে একদম নেমেই গেছে। তো বিছনায় বসে সন্ধ্যাবেলা চাটা যে খাওয়া হলো, বিস্কুটের গুঁড়ো টুড়ো ফেলেছে এমন ভাইফোঁটা, তো পিঁপড়ে আসতেছে।
মাঠে। তো না একবারে বিছনাটা ঝেড়ে পুছেই রেডি করে যাই, তাহলে আর শোয়ার সময় বিছনাটা ঝাড়তে হবে না। আর তোমার দাদাভাই যেহেতু নেই, ছেলে আর আমি দুজনেই এখন এই ঘরেই শোবো। মা ছেলের এই ঘরেই শুয়ে পড়বো, ও ঘরটা ওরকমই এখন থাকবে। কিন্তু ওই ঘরটা গুছাবো ভাবলাম, সেটা তো আর হলো না। কালকে দিনের বেলা ছাড়া না আর করা যাবে না, যেহেতু লাইটটা দেখছি বন্ধ হয়ে গেছে। তো এখন রাত্রেবেলা আর করা যাবে না, কালকে দিনের বেলা ওই ঘরটা গুছিয়ে টুছিয়ে একদম রেডি করে রেখে দেবো। তো কাচাকুচি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কুটুমজন চলে যাওয়ার পরেই কাচাকুচি করে রেখেছি একদম। তার সাথে সাথে তোমার দাদাভাই গেছে, সেগুলোও কাচাকুচি করে একদম দিয়ে দিয়েছি প্যাকিং করে। আর বাড়িরও টুকটাক কাচাকুচি হয়ে গেছে, এখন 2-4টে রয়েছে। কালকে দেখি যদি ওয়েদার ভালো থাকে কাচবো, নাহলে পরে কাচবো। যাই হোক, আর ঠান্ডাটাও লেগেছে, ভাবছি কালকে কাচবোই না জামা কাপড়। যাই হোক চলো, বিছনাটা তো ঝাড়া পোছা হয়েই গেল প্রায়। এবার যাই খাবার দাবারের দিকে, তাই না বলো? বিছনাটা একদম রেডি করে হালকা তো ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, ব্ল্যাঙ্কেট এখন লাগবেই। এমনিতেও তোমার দাদাভাই বাড়ি থাকতে ওর কাঁথা বলো বা ব্ল্যাঙ্কেট পরো, যতই গরম পড়ুক ওর লাগবেই। তো তাছাড়া এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েই গেছে, ভালোই ঠান্ডা লাগে রাত্রেবেলা। ওই জন্য ওর ব্ল্যাঙ্কেটও বার করে নিয়ে এসেছি, মানে কালকে রাতেই তোমার দাদাভাই বার করে দিয়েছে ব্ল্যাঙ্কেট। চলো সাইডে থাকো। চলো বিছনা টিছনা করা একদম রেডি, শুধু মশারিটা টানিয়ে নিলেই হয়ে যাবে পরে। চলো এবার খাবার দাবার দেখি, দেখাবো। গরম গরম তরকা, আজকে তরকাটা তোকে দেখাচ্ছি। এক গাবলা তরকা শেষ হবে মা, শেষ করতে পারা তুমি? তরকাটা ঘন হয়ে যায় না, হে বুঝলে গেছি। এই যে রান্না বান্না কমপ্লিট, এখানে যে রুটিও হয়ে গেছে, এখানে দেখো তরকারিও হয়ে গেছে। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে। খাবার দাবারও রেডি, তো চলো খাওয়া দাওয়া করি এবার। আর বিছনা টিছনাও তো কমপ্লিট করা হয়ে গেছে সবটা। তো চলো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর কিন্তু আমি বাড়াচ্ছি না, তো এবার তো শুধু খাওয়া দাওয়া করবো, তুই মা ছেলেতে খাবো, ব্যাস। খাওয়া করে নিয়ে আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা ছেলের জীবন আজকে থেকেই শুরু হলো, এখন 1.5 মাস চললো, তাই না বাবু? হ্যাঁ, 1.5 মাস ধরে এখন শুধু মা ছেলেদের থাকবো। তো যাই হোক, রুটি তরকারি রেডি হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।